ভাই, আমি তো খাবার দিলে কুলে মাথা রেখে ঘুমাইলে ভালোবাসা হয়ে যায় না বা অন্য কোনো সম্পর্ক হয়ে যায় না? কেন দুই বোন কি এক সংসার করে না? কি অবস্থা তোমার? জি ভালো। তোমার হাজবেন্ডের বদল আমি আসলাম বাসর ঘরে। মানে কি দুলা ভাই? মানে কি তোমাদের বাড়ির তোমার বাসরাত হচ্ছে, এতে মানে কি? আমার বিয়ে হয়েছে, বাসরাত তো হবেই। হ্যাঁ হবে, কিন্তু সেটা আমার সাথে। দুলা ভাই, আপনি এই কথাগুলো বলতে পারতেছেন? কেন? যখন আমি তোমার আপাকে বিয়ে করছি তখন তুমি মোটামুটি একটু বড়। তোমার লেখাপড়ার খরচ, যত এভরিথিং খরচ আছে আমি চালাইছি। কিসের জন্য জানো? আমি চেয়েছিলাম তোমার আপাকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করব, কিন্তু সেটা তো আর হলো না। সেগুলো কি শেষ সম্বলটাও আমি ছাড়ে দিব? দুলা ভাই, যে তোমার মা বাবা নাই আপনি জানেন, সেজন্য আপনি আমার লেখাপড়া খরচ চালাইছেন, ছোট থেকে আমাকে বড় করছেন, মানুষ করছেন নিজের বড় ভাইয়ের মতো। আর আজ আপনি কি না আমার সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছেন? আমি তো তোমার ভাই না, দুলা ভাই, তাই না? তোমার মা বাবা নাই তাও ঠিক আছে, তোমার খরচ চালাইছি এই জন্যই তো আমি যে তোমাকে পরের হাতে দিব না, কিন্তু তোমার আপার জন্য এই বিয়েটা হলো, নাহলে তো আমি বিয়ে করতাম তোমাকে। আর বাসরাতটা আমার সাথে আগে প্রথমে হবে, বুঝতে পারছো? কেন এতদিন যখন ঘৃণা লাগতেছে দুলাভাই, যে আপনাকে আমি দুলাভাই ডাকছি আর এখনো দুলাভাই বলে ডাকতে না। এতদিন যখন লেখাপড়ার খরচ দিছি, বিভিন্ন পোশাক আশাক কিনে দিছি, তখন ঘৃণা লাগেনি, আর এখন ঘৃণা লাগতেছে। শুনেন দুলাভাই, সবারই একটা না একটা স্বার্থ থাকে, মানুষের পিছনে যখন খরচ করে না, তখন যে কোনো একটা স্বার্থ নিয়েই কিন্তু খরচ করে। আমি কোন স্বার্থে খরচ করছি একবার কি জিজ্ঞাসা করার, মানে আমাকে জিজ্ঞাসা করছো তুমি? যে কিনা প্রকৃত মানুষ সে কখনো স্বার্থ খুঁজে না। তোমাকে আমি পার্লারে পাঠাইছি, এখানে পাঠাইছি, এই ক্রিম ব্যবহার করাই, ওই ক্রিম ব্যবহার করাই, কই তোমার আপাকে তো একবারও ব্যবহার করাইনি। কেন ব্যবহার করাইছি? যে আমি ভবিষ্যতে তোমাকে বিয়ে করব। তাহলে আপনি আপনাকে বিয়ে করছিলেন কেন? তোমার আবার তো অনেক বয়স, আমি যদি আগে জানতাম তাহলে তো বিয়ে করতাম না। আপনি বিয়ের সময় আর দেখেন আমি যদি বিয়ে না করতাম তাহলে আজকে তুমি এই পর্যায়ে আসতে পারতে না, এত শিক্ষিত হইতে না, আর এত তোমার ইয়া হইতো না। কথা কি বুঝতো? না এখানে রাগের তো কিছু নাই, তুমি রাগ দেখাচ্ছ মানে মুখ কেমন জানি করতেছো, এটা তো আমি পছন্দ করি না। আপনার পছন্দ তো আমার কাছে যায় আসে তুমি না। যখন যেটা খাইতে চাইছো তখন সেটাই এনে দিছি, তোমার আপা কয়দিন এনে দিছি, আর তোমার আপার চেহারাটা দুলাভাই দেখছো? দেখেন, আপনি আমাকে কি আয়না দিছেন না দিছেন সেটা তো আমি জানি না, কিন্তু আপনি দুলাভাই হিসেবে যতটুকু কর্তব্য পালন করার আপনি ততটুকু করছেন। আপনি সেটা নিয়ে এখন কেন কথা বলতেছেন? কেন? আপনি সেটার মধ্যে দুলাভাই কেন হয়, নিজেকে টাইট দুলাভাই হয় কি শাড়িকে বিয়ে করা যায় না? যায় না বিয়ে করা? বউ থাকতে আবার কে শালীকে বিয়ে করে? বউ থাকতে কি সে কি বউ? তুমি কও বউ, তুমি কোন ইয়াকে আছো স্ট্যান্ডার্ড, আর তোমার বোন কোন ইয়াকে আছে কও? আমার বোন যে ফ্যামিলির আমিও একই ফ্যামিলির। থাকলে কি হবে? তোমাকে আমি নিজে হাতে নিজের মতো করে তোমাকে গড়ে তুলছি, শুধু বিয়ে করবো দেখে। আমার বোনকে আমার মা বাবা নিজের হাতে বড় করছে, আদরে বড় করছে। আদরে বড় করছে এই জন্যই তো মানুষ করতে পারিনি, আর তোমাকে আমি নিজে মানুষ করছি। আপনি আমার বোনের নামে যে বদনাম বলছেন, আমার বোন কি করছে বলেন তো? না আপনি আমি, এরকম মিথ্যা অবাদ কেন দিতেছেন? তুমি যদি আমার সাথে আজকে সময় না দাও তাহলে তোমার বোনের সংসারও নষ্ট হয়ে যাবে। কারণ এতদিন যত টাকা পয়সা খরচ করেছি সব তোমার পিছে, তুমি যদি আমাকে যদি এরকম ধোকা দাও তাহলে তোমার বোনের সাথে আমার সংসার করার কোনো প্রশ্নই আসে না আমার। দুলা ভাই, ধোকা আমি দিতেছি না, আপনি দিতেছেন ভাই। না আমি দেইনি, তুমি আমাকে দিচ্ছ। এতদিন তুমি আমার খাইছো, তুমি গায়ের কাছে আসে ঘেসছো, ঘুমাইছো, কোলে মাথা রেখে ঘুমাইছো, বুকে মাথা রেখে ঘুমাইছো, ওগুলাই আমার আমি আজকে। দুলা ভাইয়ের মধ্যে এটুক সম্পর্ক থাকে, এটা নিয়ে আপনি নেগেটিভ কেন ভাবতেছেন? না তুমি যেভাবে আমার সাথে চলাফেরা করছো আমি কিন্তু ওই রকম ভাবে দেখিনি। আমি তো আমি মোটেও আপনার রিয়েল ভাবতাম যে না তুমি আমাকে পছন্দ করো, সবকিছু তুমি খাবার থেকে শুরু করে সবকিছু দিবে। তোমার আপা কয়েকদিন আমার খাবার দিতে বিয়ে হওয়ার পর। আর তোমার আপা আজকে এক জায়গায় বিয়ে দিতে দিল জোর করে, সে আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম নাকি?
ভাই আমি তো খাবার দিলে কুলে মাথা রেখে ঘুমাইলে ভালো কথা হয়ে যায় না, বাবার মা কোনো সম্পর্ক হয়ে যায় না? কেন দুই বোন কি এক সংসার করে না? তুমি এতদিন আমার সংসারে ছিলে, এখন কি থাকলে সমস্যা আছে তোমার? আমি আপনার সংসারে ছিলাম আপনার শালী হিসেবে, আমার তো মা বাবা নাই, সেই হিসেবে আমি আমার আপুর সাথে রয়েছি। হাসাইলা হাসাইলা, এতদিন তো এই কথাগুলো মুখ দিয়ে বাড়াইতো না। এত এতদিন এই কথাগুলো মধ্যে কেন বেরোবে? বলার তো কোনো রিজনই ছিল না। ও, যখন তুমি আমাকে আদর করে খাওয়াই দিতা, দুলাভাই খান, হ্যাঁ দুলাভাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো। শালী দুলাভাই সম্পর্ক আপনি বুঝেন? আমি বুঝি, আপনি বুঝেন না, বুঝি, আপনি একটা কিন্তু তুমি আমাকে তোমার প্রতি দুর্বল হতে বাধ্য করছো। আপনার মতো ক্যারেক্টারলেস অমানুষ আমি জীবনে আর একটা দেখিনি। দেখনি, এখন দেখো। এতদিন তো সবকিছু ইয়ে করতো, মানে ভালো লাগতো, আর আজকে আমার মনের কথাটা বললাম, তুমি আমাকে খারাপ ভাবলা। হ্যাঁ, আমার বোন যে এতদিন আপনার সাথে কিভাবে সংসার করছে এটা আমার বোনই একমাত্র জানে। হ্যাঁ, ভালো ভালো। তোমার বোন যদি আমার সংসার না করতো, আজকে তুমি এই পর্যায়ে যাইতে পারতা না, আর এই যে এত কিছু তোমার আমার কপালে কপালে জুটতো। যেটা ছিল সেটাই হইল। রাস্তায় পড়ে থাকা লাগতো তোমার। অতএব আমি চাই বাসর ঘরটা প্রথম রাত আমার সাথে হবে। প্রয়োজন বলে নাগরিক ছেলেকে ডিভোর্স দাও, সমস্যা কি? আমি তোমরা কাউকে দুই বোন দিবেন না, একবার আমি থাকবা। বিয়ে করতে আমি সংসার করব। আপনি দয়া করে আমার সংসারের মাঝখানে আসবেন না। আমি এখন বিবাহিত। এখন আপনি বিবাহিত? এখন আমার ঘর থেকে বের হয়ে কেন যান, দুলাভাই। এতদিন যে দুলাভাই, তোমরা আপনি দুই বের বোন হয়ে যান। এই সংসারে ছিলা, তখন তো এই কথা বলনি। তখন আমি বিবাহিত ছিলাম না, আমি আমার বোনের কাছে ছিলাম। এখন আমি বিবাহিত, আমার সংসার আছে, আমার স্বামী আছে। আপনি এখন রুম থেকে বের হয়ে যান দুলাভাই। নিজের স্বার্থ হাসিল করে এখন সংসার সবকিছু, আর আগে আমার দুলাভাইয়ের সবকিছু, আমার এই আপাই সবকিছু, আমার এই ফ্যামিলি সবকিছু, হয়ে গেল এই সব কথা। আপনার মতো একটা ফালতু লোকের সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না। আপনি বের হয়ে যান। আমি ফালতু? আউট। আমি ফালতু? আপনি বের হয়ে যান দুলাভাই।